মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এরকম জলাশয়ের উপরে কিন্তু এর আগে আমি কখনো দেখিনি, এই প্রথমবারই দেখছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো এবার দুর্গাপূজায় কিন্তু জলাশয়ের উপরে গড়ে উঠতে চলেছে দিল্লির লোটাস টেম্পল। মানে দুর্গাপূজা 2024-এ আরও এক বিশেষ চমক নিয়ে কিন্তু আমি চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে। তো এই দিল্লির লোটাস টেম্পল, এই যে জলাশয়ের উপরে তৈরি হচ্ছে, এটা কোথায় তৈরি হচ্ছে, এই স্থানে তোমরা কিভাবে আসবে, প্যান্ডেল প্রস্তুতি কতটা এগোলো, এই পুজোর এবছর কততম বর্ষ, সমস্তটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এটা হচ্ছে জিরাট স্টেশন পাড়া। তো এই স্টেশন পাড়ার এই যে পূজা মণ্ডপটি তৈরি হচ্ছে, তো জিরাট স্টেশন পাড়ার, আর এই যে কিন্তু সেই জলাশয়টা দেখতেই পারছো, জলাশয়ের উপরে কিন্তু প্যান্ডেলের কাজ আপাতত এতটাই এগিয়েছে। প্যান্ডেলের বেশ কিছু সরঞ্জাম কিন্তু এই জায়গায় রাখার জন্য এরকম তাঁবু খাটানো হয়েছে আর কি। তো স্টেশন থেকে তোমাদেরকে এই দিক দিয়ে আসতে হবে এবং আসার পরে জলাশয়ের উপরেই কিন্তু এই রাস্তাটা তৈরি হচ্ছে। দেখো, তো পুজোর সময় এরকমই জলাশয়ের উপর দিয়ে দর্শনার্থীরা যাবে। এই মুহূর্তে আমি এতটাই কিন্তু দেখতে পারছি। তো আস্তে আস্তে সামনের দিকে যাব এবং এই খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদেরকে জানাতে থাকবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। প্যান্ডেলের ঠিক কাছে চলে আসলাম, আর কাছে এসে দেখতে পাচ্ছি জলাশয়ের উপরেই কিন্তু এরকম রাস্তা তৈরি করা হচ্ছে। এর উপর দিয়েই কিন্তু দর্শনার্থীরা আস্তে আস্তে এই লোটাস টেম্পলের দিকে এগিয়ে যায়। পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এখানে যে দিল্লির লোটাস টেম্পল তৈরি হচ্ছে, তা এই মুহূর্তে যতটা যা প্রস্তুতি এগিয়েছে তা দেখে মনে হচ্ছে এই যে জলাশয়ের উপরে তৈরি হচ্ছে, মানে সম্পূর্ণরূপে যখন তৈরি হবে তখন তো খুবই সুন্দর লাগবে। তার কারণ আমরা এর আগেও কিন্তু দেখেছি যে দিল্লির লোটাস টেম্পল আমাদের বারাসাতেও হয়েছে, মানে কালী পুজোয় এবং দুর্গা পুজোয়, কিন্তু এরকম জলাশয়ের উপরে কিন্তু এর আগে আমি কখনো দেখিনি, এই প্রথমবারই দেখছি। তো এটা একটা অভূতপূর্ব বিষয় আর কি। তো চলো, এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাঁশ এই মুহূর্তে রাখা হয়েছে। তো বৃষ্টি বাদলে এই মুহূর্তে কাজ অফ রয়েছে, আবার বেশ কিছুদিনের মধ্যে হয়তো কাজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, আস্তে আস্তে এবার চলো প্যান্ডেলের ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই যে কতটা কি কাজ এগিয়েছে। তো আমি এই মুহূর্তে লোটাস টেম্পল যে পূজা মণ্ডপ, দুর্গাপূজা মণ্ডপ, সেই দুর্গাপূজা মণ্ডপের একদম ভেতরে চলে আসলাম। তো এইখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবে, যেটা আমি তোমাদেরকে বাইরে থেকে দেখিয়েছি আর কি। আর ভেতরের দৃশ্যটা ঠিক এই মুহূর্তে কিন্তু এতটা সেজে উঠেছে। তো এখানে কিন্তু রাতেও কাজ চলছে, তো এই লাইটটা দেখে আমি বুঝতে পারলাম। আর এই মুহূর্তে কিন্তু এখানে বাটামেরও কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে বেশ কিছু বাটাম রয়েছে এবং এই দিকেও বেশ কিছু বাটাম রয়েছে এবং এই দিকেও কিন্তু মাকে স্থাপন করা হবে। তো খুব একটা যে এগিয়েছে আমি বলবো না, মোটামুটি যা এগিয়েছে। আকাশে মেঘের ভেলা চলছে ধনু আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পূজার তো যাই হোক, এই মুহূর্তে যতটা যা কাজ এগিয়েছে দিল্লির লোটাস টেম্পলের, তো সেটা তোমাদেরকে দেখালাম। তো এটা হচ্ছে হুগলি জেলার জিরাটে অবস্থিত, জিরাট স্টেশন পাড়াতে এই পূজাটা হচ্ছে। তো গুগল ম্যাপ লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবছর এই পুজোর 56তম বর্ষে পদার্পণ করলো। এতটাই ছিল ভিডিওটা, কেমনটা লাগলো? জিরাটের কিন্তু আরও অনেক পুজোর ভিডিও আসছে, এক এক করে তোমরা দেখতে থাকো। তো চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। চলো, টাটা, বাই বাই।